জেলার বেসরকারি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারগুলো রাজ্য স্তরে একই ছাতার তলায় আসতে চলেছে। বেসরকারি এইসব স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সমস্যার মোকাবিলা ও সরকারি নিয়মনীতি মেনে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করা তাদের লক্ষ্য। রবিবার বারুইপুরে নাইট কুইন কমপ্লেক্সে এক আলোচনা সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা নার্সিংহোম ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজ্য স্তরে প্রাইভেট নার্সিংহোম ও হসপিটাল অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে ঠিক হয় আগামী দিনে সংগঠনের স্বাস্থ্য পরিকাঠামো সরকারি সেতুবন্ধন ও উন্নত পরিষেবার জন্য বারুইপুরে গড়ে তোলা হবে কার্যালয়। এদিনে জেলার সংগঠনকে রাজ্য স্তরে মিলে প্রাইভেট নার্সিংহোম ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের হাত মজবুত করার জন্য আহ্বান করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার আব্দুর রব, পলাশ হালদার, ডাক্তার নামুর রহমান, হাজি নূর ইসলাম, ডাক্তার MK আলী প্রমুখ। এদিনের প্রেস কনফারেন্সে তাঁরা কি বললেন শুনুন। বারুইপুর থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে, কতগুলো নার্সিংহোমের মালিক এসছে? আজকে আমার এখানে কম বেশি 150 নার্সিং ওনার এখানে প্রেজেন্ট হয়েছে মিনিমাম। আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? আমাদের এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সাউথ চব্বিশ পরগনা নার্সিংহোম যেমন ছিল 183 জনকে নিয়ে আমরা অ্যাসোসিয়েশন ফর্ম তৈরি করেছিলাম, 16 জনকে নিয়ে তৈরি করে 183তে হাজির হয়েছি। এই 183টা কিন্তু আমরা স্টেটে আমাদের হচ্ছে যে প্রাইভেট নার্সিং অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ থেকে আমরা কিন্তু জয়েন্টলি অ্যাড হলাম, এটা আনুষ্ঠানিকভাবে। তবে এরপরেও আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে আমাদের সঙ্গে আমাদের রাজ্যের মন্ত্রী থাকবেন, MLA থাকবেন, বা আমাদের কর্মাধ্যক্ষ বা যারা আছেন তারা প্রত্যেকে থাকবেন, এবং স্টেট লেভেলের যারা আছেন ওনারাও আসবেন। আমাদের এখানে সর্বোপরি মলয়বাবু আসবেন, আমাদের ইউএন সাহেব আছেন, উনি থাকবেন। থেকে আমরা একটা স্টেট ওয়াইজ যেমন একটা প্রোগ্রাম করতে চলেছি, এরকম জয়েন্টলি একটা মানে অ্যাসোসিয়েশন ফর্ম তৈরি করব এবং ফর্মের আমরা জয়েন্ট করলাম আজকে হিসাব। মূলত আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু সাউথ চব্বিশ পরগনা আজকের প্রাইভেট নার্সিং অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা জয়েন্ট করে গেলাম আনুষ্ঠানিকভাবে রাজ্য কমিটির সঙ্গে। এতে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের যার যে সমস্যা আমরা যেমন দেখবো, ছোটোখাটো সমস্যা, মেজর কোনো সমস্যা হলে আমাদের কিন্তু স্টেট লেভেল থেকে সমস্ত রকম মানে প্রশাসনিক যা সমস্যা হবে বা যা অন্যান্য সমস্যা হবে সেগুলো সব মানে আমাদের স্টেট লেভেল থেকে সমস্ত কিছু কন্ট্রোল করবেন, এবং প্রত্যেকে ওখানে নাম্বার দেওয়া আছে, হেল্প ডেস্ক নাম্বার, যার যা সমস্যা হবে ওখান থেকে প্রবলেম অ্যাকশন নেবেন, এবং প্রশাসনিক সমস্ত হেল্প করা যাবে। যার যা লাইসেন্স সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটাও দেখে দেবেন, বা ফায়ার পলিউশন যে সমস্ত গল্পগুলো হচ্ছিলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো মাইনার ব্যাপার। তো আমরা একটা বড় জায়গায় পৌঁছে যাবো রাজ্য জুড়ে। যেহেতু প্রাইভেট নার্সিংহোম ও হসপিটাল, সরকারের কাছে আপনাদের দাবি কি থাকবে? দেখুন, সরকারের কাছে আমাদের দাবি মানে কি, আমরা সুস্থভাবে নার্সিং চালাতে পারলেই হবে। সেটা তো আমরা চালিয়ে আসছি, কারণ গভর্নমেন্টের যা যা প্রজেক্ট ছিল সেগুলো তো আমরা ঠিকভাবে চালাচ্ছি। আমরা যেগুলো সব ইলিগালভাবে কিছু নার্সিং চালিয়ে এসছেন সেগুলো যা বন্ধ করেছেন সেটা ঠিকই করেছেন আমরা বলবো। আমরা যাতে সুস্থভাবে মানে ঠিকভাবে নার্সিং চালাতে পারি, সরকার যেমন চালাচ্ছেন যে প্রজেক্টগুলো এগুলো বাস্তবে যাবে রূপায়িত করতে পারি, বা গরিব মানুষের যেভাবে পরিষেবা দিয়ে আসছি এই পরিষেবাটা আমরা কন্টিনিউ দিয়ে থাকবো। সরকার যেটা করেছেন আরও বৃহৎ আকারে কিন্তু একটা জায়গায় চলে যাবে, এবং ছোটোখাটো নার্সিংগুলো আরও ধীরে ধীরে কিন্তু অনেক বড়ো ডেভেলপ করবে। আজকে কেউ আমরা 5 বেডের নার্সিং ছিল, অনেক বড়ো সংখ্যায় গেছি। আরও যারা C গ্রেড আছে এরা C গ্রেড থেকে B গ্রেড বা A গ্রেডও হয়ে যেতে পারে, আরও বড় জায়গায় পৌঁছে যেতে পারে। সরকারের এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা নিয়ে এই পরিষেবা নিয়ে কি বলবেন? না দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আজকের দিনে গরিব মানুষ শতকরা 95% মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে, পায় না কিন্তু বলা যাবে না। কারণ হচ্ছে আজ থেকে 10 বছর আগে চলে যান, তখন মানুষের কোনো রোগ হলে দেখা যাবে হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমে যদি গিয়ে ভর্তি হয়, মায়েদের মা ভর্তি থাকলে ছেলের জায়গা জমি কারো হয়তো জিনিস বন্ধক দিয়ে তার ট্রিটমেন্ট করে আসছে তার নিজস্ব লোকের জন্য। কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে 5 লাখ টাকার পরিষেবাটা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। বড় মেজর সার্জারি হচ্ছে, মাইনর সার্জারি হচ্ছে, যার যা অপারেশন বা যার ট্রিটমেন্ট সেগুলো সম্পূর্ণ ফ্রিভাবে পাচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা সার্বিকভাবে সমস্ত মানুষের ডোরে কিন্তু কার্ডটা পৌঁছে দিয়েছেন, এবং পরিষেবাটা মানুষ পাচ্ছেন। শুধু এখানে শুধু নয়, আমাদের রাজ্যের বাইরে শুধু না, রাজ্যের বাইরেও গিয়ে ভেলোরে গিয়ে মানুষ চিকিৎসা করে আসছে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা হচ্ছে 10 কোটি মানুষের হাতে কম বেশি অন্তত 98% মানুষের হাতে কিন্তু কার্ডটা পৌঁছে গেছে, এবং মানুষ তার সঠিক চিকিৎসা করে আসছে, বিনা পয়সায় সুস্থভাবে চিকিৎসা করে কার্ড হাতে বাড়ি আসছে। যারা সরকারি হাসপাতালে চাকরি করেন যে সমস্ত ডাক্তারবাবুরা, তারা আগে প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালে
অনেক বেশি পরিষেবা দিতে পারতেন, কিন্তু এখন সরকারের পক্ষ থেকে প্রচুর নিয়মকানুন আনা হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, যেটা গভর্নমেন্ট নিয়ম তো আমাদের সকলকে মেনে নিতে হবে, কিন্তু গভর্নমেন্ট যেটা নিয়ম করছে নিশ্চয়ই ভালো মন্দ ওনারা নিশ্চয়ই ভালো মন্দ বোঝেন, আমাদের থেকে ভালো বোঝেন। যে গভর্নমেন্ট যেটা বলছেন বা যেটা করতে চাইছেন সেটা অনেকটাই কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে। একটা ডাক্তারবাবু যদি একটা মানে ডিস্ট্রিক্টের দুটো হসপিটালে চিকিৎসা করে, অন্য ডিস্ট্রিক্টে চিকিৎসা করতে পারবে না, সেই থেকে একটা মানুষ অ্যাপেন্ডিক্সের জন্য তো অন্য ডিস্ট্রিক্টে গেলে সেক্ষেত্রে ডাক্তারবাবু বুঝবে না আর মানুষ পরিষেবাও পাবে না। তো সেই জায়গায় যা সমস্যা যেটা হয়েছে সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমাদের স্টেট লেভেলে গিয়ে আমরা একটা সরকারের সঙ্গে আলোচনা করব। নিশ্চয়ই সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। সরকার তো চিন্তাভাবনা করছে, মানুষের যখন এত কোটি টাকা মানুষের হাতে ধরিয়ে দিচ্ছেন, এতটা পরিষেবা দিচ্ছেন, এত মানুষের অসুস্থ মানুষ পরিষেবা পেয়ে যাচ্ছে, তাহলে সে তো তিনি ভালো চিন্তাভাবনা করেছেন বা করবেনও। নিশ্চয়ই ডাক্তারবাবুদের জন্য কিছু রিল্যাক্সেশন করবেন, এটা আমাদের আশাবাদী আমরা। যে সমস্ত হাসপাতাল বা প্রাইভেটে এখনো যুক্ত হয়নি, তারা যদি যুক্ত হয়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি মূলত দেওয়া হবে, সেফটি সিকিউরিটি ছাড়া আর কি থাকবে? না দেখুন, যে আমাদের ডিস্ট্রিক্টে যে সমস্ত হসপিটাল বা নার্সিং ছিল প্রাইভেট, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু ম্যাক্সিমাম আপনার ধরুন না শতকরা 95% হসপিটাল আমাদের সঙ্গে সাউথ চব্বিশ নার্সিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন এবং হচ্ছে প্রাইভেট নার্সিং সঙ্গে। আজ থেকে আমি কথা দিচ্ছি আপনাকে, ইন্ডিভিজুয়াল আমরা সব এক হয়ে গেলাম স্টেটের সঙ্গে, এবং স্টেটের সঙ্গে যেটা এক হয়েছে শুধু তাই না, স্টেট যেটা বলবে সেটা আমরা নিশ্চয়ই শুনবো। আর আমাদের যদি কোনো বলা কিছু থাকে বা সুবিধা অসুবিধা থাকে, সেটা স্টেটের কাছে আমরা পৌঁছে দেবো, কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিলে সেটা একটা সামনের দিন কিন্তু ভালো কাজ হবে। আমরা একা কোনো মানুষের সঙ্গে যেমন যুদ্ধ করে পারবো না, কিন্তু আমরা যদি সকলে ইন্ডিভিজুয়ালি একসাথে হয়ে যদি কোনো কিছু মানে আবেদন করি, 10টা আবেদন করলে অন্তত 8টা না হলেও 5টা তো গ্রহণযোগ্য হবে। সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে যদি আমরা রিল্যাক্সেশন পাই, তাহলে গরিব মানুষকে অনেকটা রিল্যাক্সেশন দিতে পারবো এবং মানুষ চিকিৎসা করে তার সুস্থভাবে হাসি মুখে বাড়িয়ে যেতে পারবো। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম জাহির ইসলাম শেখ, আমি সাউথ চব্বিশ নার্সিং অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। না, এটা স্টেট লেভেলের, এটা আমাদের জেলার তো ছিলই। জেলার আমাদের সাউথ চব্বিশ পরগনা একটা বড় 29টা ব্লক নিয়ে জেলা। আজকে যে মিটিংটা হচ্ছে এখানে 50% জায়গা থেকে আমাদের এখানে এসেছে, বাকি 50% সামনের দিন আমরা অ্যানুয়াল প্রোগ্রামে হাজির করবো এবং এটা কিন্তু আমরা স্টেটের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেটা আমার প্রশাসনিক দিক থেকে আলাপ আলোচনার সাথে সিএমএইচ সাহেব হতে পারেন, নিগম সাহেব হতে পারেন, ফায়ারের হতে পারে, পলিউশন হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে আমার যতটা করার আমি ওনাদের সঙ্গে থেকে সেটা করতে চাই বা সকলের সাথে আছি, পাশে আছি, আমি এই বার্তাটাই দিতে চাই। নার্সিংহোমের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করে সেই বিষয়টা আপনি কি? এবং নার্সিংহোম যে নিয়মকানুনগুলো রয়েছে এবং স্বচ্ছতা যদি থাকে, তাহলে অকারণে তো কোনো রকম ওনার বিরুদ্ধে অভিযোগ থাকবে না। যদিও এসে থাকে অকারণে, তাহলে কিন্তু আমরা দেখব যাতে সেগুলো না হয়, সেটা যাতে সমস্যাটার সমাধান হয়ে যায় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, কিন্তু নিয়মকানুন মেনে এবং স্বচ্ছতার সঙ্গে, এটাই কিন্তু আমাদের বার্তা। থ্যাংক ইউ। আপনার নাম আর ডেজিগনেশন? আমি শিখা রায়, জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা। হ্যাঁ। নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে যে মহতী সভায় আমরা এসেছি, এখানে আমার দিদি মাননীয়া স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সাউথ চব্বিশ পরগনা জেলা পরিষদ উনি আছেন, এবং প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য যারা পদাধিকার রয়েছে। প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সাথে সমন্বয় রেখে এই অ্যাসোসিয়েশন কাজ করবে এবং এই যে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে, হসপিটালগুলো আছে, তাদের যে ছোট ছোট যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সমস্যাগুলো রাজ্য সরকারের সাথে আলোচনা করে কিভাবে সলভ করা যায়, এটা হচ্ছে মূল লক্ষ্য। বিভিন্ন রকমভাবে একটা অভিযোগ উঠছে, মানে বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসছেন, আমরা ট্রিটমেন্টও দিচ্ছি, কিন্তু পেমেন্ট পাওয়াটা এতটাই লেট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করা সম্ভব। এটা সরকারের পক্ষ থেকে তাদের একটা অভিযোগ, সরকারের তরফ থেকে দেরি করে, এই বিষয়ে কি বলবেন? আমরা গত সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্য সচিবের কাছে আমরা গিয়েছিলাম ঘটনাচক্রে, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের উপস্থিত ছিলেন, তার সামনে এই বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার চাইছে যে নার্সিংহোম এবং যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে তাদের যে স্বাস্থ্যসাথীদের বা বিভিন্ন বেনিফিশিয়ারিদের ট্রিটমেন্ট করার পরে যে পেমেন্টের যে সমস্যা,
সেটাও সরকার মেটাবে। এটা আমরা আশাবাদী যে সরকার এটাও কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করবে। আপনার নাম? মোহাম্মদ বাকিবুল্লাহ, সভাপতি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সাহেব আপনার এই প্রোগ্রামের বিষয় আজকের প্রোগ্রাম এটাই যে আমরা গত 30 তারিখ বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা সভা আয়োজন করেছি। সেখানে আমাদের বিগত একটা সংগঠন ছিল গত 7 বছর ধরে, সেটা 3 জনের ট্রাস্টি ছিল। আমরা প্রতিবাদ করার পরেও কিন্তু ট্রাস্টি হয়ে সোসাইটিতে কনভার্ট পাইনি। তারপরে আমরা 30 তারিখে আমরা সভাতে প্রত্যেকটা জেলা থেকে আহ্বান করি এবং সেখানে 170 থেকে 80 জন নার্সিং হসপিটাল মালিক উপস্থিত হই। সেখানে আমাদের ঠিক করা হয় যে আমরা একটা সোসাইটি ফাউন্ডেশন করে প্রাইভেট নার্সিং হোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন তৈরি করি। তারপরে গত 7 নভেম্বর কলকাতা সল্টলেকে আমরা একটা প্রোগ্রাম করি, সেখানে 500 জন আমাদের উপস্থিত ছিলেন। সেখানে আমরা সোসাইটি ফাউন্ডেশন করি, আমাদের একটা কমিটি গঠন হয় এবং আজকের যে সভাটা, সেই সভাটা এই কারণে যে আমরা এই যে পুরোনো 12 বছরের যে সংগঠনটা ছিল, এনাদেরকে কিন্তু বিগত সংগঠন আহ্বান করেছেন, কিন্তু ওনারা জাননি এই একটা কারণে ট্রাস্টির জন্য, 3 জনের ট্রাস্টির জন্য। এই আমাদের সোসাইটি এবং আমাদের কার্যকলাপ থেকে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা জেলায় একটা সভা রাখছি, সেই সভায় আনুষ্ঠানিকভাবে আমরা প্রাইভেট নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনে যোগদান করলাম। তার জন্য আজকে এই সভা। আগামী দিনে আপনাদের এই সংগঠন কীভাবে কাজের দিকে এগিয়ে যাবে? দেখুন, আমরা তো সংগঠন সবাই আমরা নার্সিংহোম মানে আমরা এটাই চাইবো যেন আমাদের নার্সিংহোমটা স্মুথভাবে চলুক। আমাদের সিনিয়র যে এগুলো আছে সমস্যা, ফায়ার কন্ডিশন, এই সমস্যাগুলো যাতে আমরা দেখতে পারি, করতে পারি, তার জন্য আমরা সরকারের আধিকারিকদের সঙ্গে কথা বলবো। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আমাদের আছেন, আমাদের বাচ্চুরা ইমাম সাহেব তিনি আছেন, আমাদের মলাই কৃষ্ণার আছেন। হ্যাঁ, আমরা এনাদের উপদেশ নিয়ে আমরা আধিকারিক যে কোনো ডিপার্টমেন্টের আধিকারিকের সঙ্গে কথা বলে সেটা যাতে সরল হয় সেটার ব্যবস্থা। আপনার নাম? আমার নাম তাহের শেখ, রাজ্য যুগ্ম সম্পাদক। সংগঠন সরকারের সাথে আছে, সেই সংগঠনে আপনারা জড়িত যান এবং আপনাদের কাছে লাগবে না, আপনাদের কাছে মূলত আবেদন করবার জন্য আমি উপস্থিত হয়েছি যে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছে, আপনারা এই দক্ষিণ 24 পরগনা জেলা এই সংগঠনের সাথে জুড়ে যে সংগঠনে হাত মজবুত করুন এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করতে চাইছে এবং সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, তার সাথে সাথে আপনাদের যে নার্সিংহোম, হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে যে ছোট সমস্যাগুলো আছে, সেই সমস্যাও যাতে সরকারের সাথে আলোচনা করে সমাধান করা যায়, তার জন্য এই অ্যাসোসিয়েশন গঠন হয়েছে। আপনারা এই অ্যাসোসিয়েশনের সাথে থাকুন। আমাদের ম্যাডাম মাননীয়া আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ এবং আমাদের শ্রদ্ধেয় দাদাও উপস্থিত আছে। আমি আব্দুর রউফ সাহেব আমার পরিচিত, উনি আছেন। বিশেষ করে যাদের আহ্বানে আমি এসেছি, আমার অত্যন্ত প্রিয় হাজি আমাদের জাহির সাহেব এবং নুর ইসলাম সাহেব, তাদের পাশে আপনারা থাকুন। আপনাদের সাথে আমরাও আছি, পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে আছে। স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের বিরাট একটা রোল আছে। কারণ আমরা দেখেছি যে গ্রামগঞ্জে যে নার্সিংহোমগুলো, ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হসপিটালগুলো আছে, কলকাতায় যাওয়ার আগে প্রথম কিন্তু প্রাইমারি সেখানে অ্যাডমিট হয় এবং আপনারা তাদের যেভাবে তাদের মানে পরিষেবা দেন সেটা কিন্তু অকল্পনীয়। তাই আপনাদেরকে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আরও মানুষের পরিষেবা দেন। সরকারের সাথে থাকুন, এই অ্যাসোসিয়েশনের সাথে থাকুন। সকলে ভালো থাকুন। সকলের সর্বাঙ্গীন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। সকলে ভালো থাকুন।